আজকে আমরা শুনব বাংলাদেশের এমন এক প্রচলিত কিংবদন্তির কথা, একটা হাড় হিম করা গল্প যা যুগের পর যুগ ধরে মানুষের মুখে মুখে ফিরেছে। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা শুরু চট্টগ্রাম শহর থেকে একটু দূরে একটা ছোট্ট একেবারে নির্জন স্টেশনকে ঘিরে। নাম তার শালবন স্টেশন। আর এই যে একাকিত্ব, এটাই যেন পুরো গল্পের মঞ্চটা তৈরি করে দেয়। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। এখানে আমরা দেখব এই শালবন স্টেশনের এমন অদ্ভুত একটা পরিচিতির পেছনের কারণটা আসলে কি। দিনের বেলা স্টেশনটা কিন্তু আর 10টা স্টেশনের মতোই, কিছু মানুষজন আসা যাওয়া করছে, কিছুটা ব্যস্ততাও আছে। কিন্তু আসল খেলাটা শুরু হয় রাত নামলে। সবকিছু কেমন যেন হুট করে থেমে যায়, আর নেমে আসে কি বলবো, একটা অস্বস্তিকর, কেমন গা ছমছমে নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতা থেকেই জানেন তো জন্ম নেয় নানা রকমের কানাঘুষা। সেখানকার লোকজন বলে মাঝরাত পেরিয়ে গেলে এই স্টেশনে থাকার সাহস নাকি আর কারো হয় না। কিন্তু প্রশ্নটা হলো কেন কেন এত ভয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের গল্পের আসল রহস্য। আচ্ছা, এবার আমাদের গল্পের মূল চরিত্রের সাথে পরিচিত হওয়া যাক, আর তার সাথেই আসছে একটা অদ্ভুত পরামর্শ। আমাদের গল্পের নায়ক রাশেদ, এক তরুণ, সবে রেলওয়েতে চাকরিটা পেয়েছে। আর ভাগ্যের কি পরিহাস দেখুন, জয়েন করার একদম প্রথম দিনেই তাকে নাইট ডিউটির জন্য পাঠানো হলো সেই রহস্যময় শালবন স্টেশনে। যাওয়ার সময় পুরনো স্টেশন মাস্টার তাকে শুধু এই অদ্ভুত কথাটা বলেন। শুনলে মনে হবে খুব সাধারণ একটা কথা, কিন্তু এর ভেতরে কেমন যেন একটা বিপদের গন্ধ লুকিয়ে আছে, তাই না? তো কথা হচ্ছে, কেন এই ওয়ার্নিং? শেষ ট্রেনটা মিস না করার সাথে ভয়ের কি থাকতে পারে? রাশেদ নিজেও এর মাথামুন্ড কিছুই বুঝতে পারে না, আর এটাই কিন্তু গল্পটাকে আরও জমিয়ে দিচ্ছে। এবার চলুন গল্পের সেই অংশে যাই যখন রাতটা গভীর হতে শুরু করে আর অসম্ভব ঘটনাগুলো একে একে সত্যি হতে থাকে। সময় তখন রাত 11:50। স্টেশনটা একেবারে ফাঁকা, জনমানব শূন্য। চারপাশটা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। ঘড়ির কাঁটাটা যেই না রাত 12টা ছুল, ঠিক তার 1 মিনিটের মাথায় হঠাৎ করে পুরো রেল লাইনটা থরথর করে কেঁপে উঠল। এরপর যা ঘটল তা বিশ্বাস করার মতো না। কুয়াশা আর অন্ধকার ছিঁড়ে একটা পুরনো আমলের স্টিম ইঞ্জিন এগিয়ে আসছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ট্রেনটার কোনো আলো নেই, কোনো হুইসেল নেই, কিচ্ছু না। মনে হচ্ছে যেন একটা অশরীরী ছায়া নিঃশব্দে এগিয়ে আসছে। কিন্তু সবচেয়ে গা ছমছমে ব্যাপারটা হলো, ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামার পরেও এর একটা দরজাও খুলল না। অথচ রাশেদ নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে যেন অনেক যাত্রী ট্রেন থেকে নামছে, পায়ের আওয়াজ, মানুষের ফিসফাস করার শব্দ। আর ঠিক এই মুহূর্তে রাশেদ সামনাসামনি হয় সেই অশরীরী কিছুর। আর ঠিক তখনই একদম কাঁধের পেছন থেকে একটা বরফ শীতল ফিসফিসানি। এই যে, টিকিটটা দেখান। রাশেদ ঘুরে দাঁড়াতেই যেন রক্ত জমে গেল তার। দেখল পুরনো আমলের ইউনিফর্ম পরা একজন টিকিট চেকার, মুখটা একদম ফ্যাকাশে সাদা, আর চোখ দুটোতে কোনো প্রাণ নেই, একেবারে শূন্য, গহ্বরের মতো। আর সেই টিকিট চেকার একটা বিদঘুটে ভুতুরে হাসি দিয়ে বলল, আমরা তো রোজই আসি, 1987 সালের শেষ ট্রেন, মনে নেই? এই একটা লাইন, এটাই কিন্তু পুরো রহস্যের জট খোলার চাবিকাঠি। এই কথাটা শোনার সাথে সাথেই রাশেদের মাথায় যেন বাজ পড়ল। তার মনে পড়ে গেল অফিসে একটা পুরনো খবরের কাগজ দেখেছিল সে। শিরোনামটা ছিল শালবন স্টেশনে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, শতাধিক যাত্রীর মৃত্যু। সালটা 1987। এই ভয়ঙ্কর সত্যিটা বুঝতে পারার সাথে সাথেই যেন চারপাশের কুয়াশাটা একটু সরে গেল। আর তখনই রাশেদ দেখল, যা দেখল তা ভোলার নয়। পুরো প্ল্যাটফর্ম জুড়ে দাঁড়িয়ে আছে অগুনতি মানুষ। তাদের শরীরগুলো কেমন যেন আধা স্বচ্ছ, কাচের মতো, আর সবার চোখ সেই একই শূন্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে টিকিট চেকারটা রাশেদের দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, চলুন, আপনার ডিউটি শেষ। ভাবা যায়, কি ভয়ঙ্কর একটা আমন্ত্রণ। তো এরপর কি হলো রাশেদের? চলুন গল্পের শেষ অংশে দেখে নিই, আর জানি কিভাবেই কিংবদন্তিটা আজও টিকে আছে। পরদিন সকাল হল। নতুন স্টেশন মাস্টার ডিউটিতে এসে দেখেন অফিস রুমটা খালি। রাশেদ নেই, কোথাও নেই, শুধু তার টেবিলের উপর একটা ডায়েরি খোলা পড়ে আছে। আর সেই ডায়েরির শেষ পাতায় রাশেদের নিজের হাতে লেখা ছিল শুধু কয়েকটা শব্দ, যা পড়লে গায়ে কাঁটা দেয়। রাত 12টার ট্রেনটা সত্যি। এরপর রাশেদকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। সে যেন সেই রাতের ট্রেনের সাথেই চিরকালের মতো হারিয়ে গেছে। আর তখন থেকেই এই গল্পটা,
এই কিংবদন্তিটা শালবন স্টেশনের বাতাসে ভেসে বেড়ায়। আজও যখন কোনো নতুন কর্মচারী সেখানে যোগ দেয়, পুরনোরা তাকে শুধু একটাই কথা মনে করিয়ে দেয়, শেষ ট্রেনটা মিস করো না। এই কথাটা কেন বলা হয়, এর আসল অর্থ কী, তা হয়তো তারাই ভালো জানে যারা ওই শেষ ট্রেনটা ধরার পর আর কোনোদিন ফিরে আসেনি।